দুই মন্ত্রীর কারণে ছাত্র আন্দোলনের সমাধান হয়নি, রিমান্ডে আনিসুল। সাবেক আইনমন্ত্রী যে মামলায় রিমান্ডে আছেন ওই মামলায় কোনো আসামির নাম নেই, তবে অজ্ঞাতনামা হিসেবে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সদ্য বিদায়ী সরকার আমলে 16 জুলাই করা মামলায় ধরা খেলেন ওই সরকারের প্রভাবশালী ওই সব মন্ত্রী। মানে আওয়ামী লীগ সরকারের আমলে যে মামলা করা হয়েছে সেই মামলাতেই ধরা খেয়েছেন আনিসুল হক এবং সালমান এফ রহমান। ওনারা ডিএমপি ডিবি কার্যালয়ে আছেন সাধারণ আসামির মতো, জিজ্ঞাসাবাদ হচ্ছে। এবং উনি দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদেরকে, যোগাযোগ মন্ত্রীকে, যে ছাত্র আন্দোলনের সেই সময়